আজকের ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজ আমরা আলোচনা করব মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষা। তো প্রথমেই দেখে নিই কাকে এক সংকর জনন বলবো। একজোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত একই প্রজাতির দুটি জীবের সংকরায়ন ঘটানোকে আমরা এক সংকর জনন বলবো। ক্লিয়ার? বেশ, তাহলে বুঝে নিই একজোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীব বলতে কি বুঝবো। দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা দুটি বিপরীত যদি বৈশিষ্ট্য দেখি তাহলে একটি হলো লম্বা এবং একটি বেঁটে। এই লম্বা এবং বেঁটে বৈশিষ্ট্যগুলিকে আমরা কি বলতে পারি? একজোড়া বিপরীত বৈশিষ্ট্য। ঠিক আছে, মেন্ডেলের এক সংকর পরীক্ষাতে আমরা দুটি মটর গাছকে নির্বাচিত করব। মটর গাছগুলি হলো একটি বিশুদ্ধ লম্বা, যাকে আমরা ক্যাপিটাল টি বলছি, এবং এর সাথে বিশুদ্ধ বেঁটে, যাকে আমরা স্মল টি বলছি। এটি হলো বিশুদ্ধ লম্বা, এটি হলো বিশুদ্ধ বেঁটে। সংক্ষেপে আমরা লিখলাম। এখন এটিকে আমরা বলবো P1 জনু, অর্থাৎ পিতৃমাতৃ জনু। বেশ, এখন এক্ষেত্রে এর থেকে আমরা জানি যে গ্যামেট গঠনের সময় দুটি গ্যামেট তৈরি হবে। দুটি গ্যামেট কি কি? একটি ক্যাপিটাল টি আর একটি ক্যাপিটাল টি, অর্থাৎ এক ধরনের গ্যামেট তৈরি হবে। দুটি গ্যামেট তৈরি হবে কিন্তু এক ধরনের। ধরনটি কি না? ক্যাপিটাল টি। বেশ, তাহলে এক ধরনের গ্যামেট তৈরি হবে এর থেকে, দেখতে পেলাম এটি হচ্ছে তাহলে ক্যাপিটাল টি। বেশ, এক্ষেত্রে তাই দুটি গ্যামেট তৈরি হবে, দুটি একই ধরনের গ্যামেট, দুটি স্মল টি এবং স্মল টি, অর্থাৎ একই ধরনের, যেহেতু আমি এক্ষেত্রে লিখি স্মল টি। বেশ, এটি গ্যামেট, ক্লিয়ার? বেশ, এখন এদের মধ্যে যদি সংকরায়ন ঘটানো যায় তাহলে F1 বংশে তৈরি হবে ক্যাপিটাল টি স্মল টি, এটিকে আমরা বলবো F1। F1 মানে ফিলিয়াল জেনারেশন 1, অর্থাৎ প্রথম অপত্য বংশ। ক্লিয়ার? বেশ, এখন প্রথমে আমরা ধরে নিয়েছিলাম বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেঁটে। এই ক্ষেত্রে এটিকে কি আমরা বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেঁটে বলবো? না, এই বড়টি এবং ছোটটি এটিকে আমরা বলবো সংকর লম্বা। এটিকে আমরা কি বলবো? সংক্ষেপে লিখছি সংকর লম্বা। তাহলে প্রশ্ন হতে পারে বিশুদ্ধ আর সংকর বিষয়টি কি? না, হোমোলোগাস ক্রোমোজোম আমরা যদি ধরে নিই এটি একটি হোমোলোগাস ক্রোমোজোমের জোড়া, তাতে একই লোকাস, এই দুটি একই লোকাস, তাহলে এই একই লোকাসে যদি একই রকমের জিন থাকে তাকে আমরা বলবো বিশুদ্ধ। এক্ষেত্রে আমরা দুটি যদি টি, ক্যাপিটাল টি দেখি, লম্বার জন্য দায়ী জিন যদি দেখি, তাহলে এটিকে আমরা বলবো বিশুদ্ধ। একই রকম ভাবে যদি হোমোলোগাস জোড়ার ক্রোমোজোমে একই লোকাসে দুটি বেঁটের জন্য দায়ী জিন থাকে, দুটি স্মল টি থাকে, তাহলে তাকে আমরা কি বলবো? তাহলে তাকে আমরা বলবো বিশুদ্ধ, অর্থাৎ এটি বিশুদ্ধ বেঁটে আর উপরটি বিশুদ্ধ লম্বা। ক্লিয়ার? কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হোমোলোগাস যে জোড়াটি গঠিত হয়েছে তার একই লোকাসে দুটি ভিন্ন প্রকারের জিন আছে, একটি ক্যাপিটাল টি আছে, একটি স্মল টি আছে। এই জন্য একে আমরা বিশুদ্ধ না বলে একে আমরা বলছি সংকর লম্বা। এখন লম্বা বলছি কেন? না, F1 বংশে মেন্ডেল লক্ষ্য করেছিলেন যে উদ্ভিদটি তৈরি হয়েছে সেটি বাহ্যিক দিক দিয়ে লম্বা বৈশিষ্ট্যযুক্ত। ক্লিয়ার? বেশ, এখন এই দুটি বিশুদ্ধ জীবের মধ্যে সংকরায়ন ঘটালে F1 বংশে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হচ্ছে তাকে আমরা কি বলতে পারি? প্রকট বৈশিষ্ট্য বা ডমিনেন্ট ক্যারেক্টার্স। কোন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়েছে? এক্ষেত্রে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়েছে লম্বা। তাহলে লম্বা এই বৈশিষ্ট্যটিকে আমরা কি বলবো? প্রকট বৈশিষ্ট্য। এবং একে আমরা এই যে দুটি বিশুদ্ধ জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য বংশে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় তাকে আমরা প্রকট বলছি, আর যেটি প্রকাশিত হচ্ছে না তাকে আমরা বলছি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা রিসিসিভ ক্যারেক্টার। তাহলে যেটি প্রকাশিত হচ্ছে না এক্ষেত্রে কোনটি প্রকাশিত হয়নি? না, বেঁটে বৈশিষ্ট্যটি প্রকাশিত এক্ষেত্রে হয়নি প্রথম অপত্য বংশে, তাই এটিকে আমরা বলবো প্রচ্ছন্ন বা রিসিসিভ। একে আমরা ল অফ ডমিনেন্স বা প্রকটতার সূত্রও বলতে পারি। এখন আমরা জানি
যে মেন্ডেল কোনো সূত্রই দেননি, উনি যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন পরবর্তীকালে আমরা জানি কার্ল কোরেন্সের কথা, কার্ল কোরেন্স এই সিদ্ধান্তগুলিকে বিভিন্ন সূত্রের আকারে প্রকাশ করেছিলেন এবং কার্ল কোরেন্সই এক্ষেত্রে এই অংশটিকে ল অফ ডমিনেন্স বা প্রকটতা সূত্র বলেছিলেন। বেশ, আমরা প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছি, এখন ফিরে আসি আগের জায়গাতে। এখন F1 বংশে উৎপাদিত জীব বা মোটর গাছের ক্ষেত্রে তার যদি স্বপরাগযোগ ঘটানো যায়, সেলফ পলিনেশন যদি ঘটানো যায়, সেলফ ফার্টিলাইজেশন যদি ঘটানো যায়, তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে দেখা যাক। এক্ষেত্রে F1 বংশের যে জীব ক্যাপিটাল টি স্মল টি, তাকে যদি একটি স্বপরাগযোগ আমরা ঘটাই, অর্থাৎ দুটি একই জীব যেহেতু, তাই দুটিরই জেনেটিক কনফিগারেশন একই আমরা এক্ষেত্রে লিখেছি, এবং এর থেকে কি তৈরি হবে না, এর থেকে প্রথমে গ্যামেট তৈরি হবে। এক্ষেত্রে দুটি গ্যামেট তৈরি হবে, গ্যামেট দুটি ভিন্ন প্রকারের, একটি হলো ক্যাপিটাল টি, একটি স্মল টি। ক্লিয়ার? এক্ষেত্রেও তাই, এখান থেকেও দুটি গ্যামেট তৈরি হবে, একটি ক্যাপিটাল টি এবং একটি স্মল টি। ক্লিয়ার? বেশ, এটিকে আমরা লিখলাম গ্যামেট, এটিকে লিখব গ্যামেট। এখন এদের মধ্যে যদি আমরা সংকরায়ন ঘটাই তাহলে আমি দুইভাবে করতে পারি। নর্মালি আমি এদের মধ্যে ক্রস করে দিতে পারি এভাবে, ক্যাপিটাল টির সাথে ক্যাপিটাল টি আসলে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টির সাথে স্মল টি অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি, এটার সাথে এক্ষেত্রে ক্যাপিটাল টি স্মল টি, এবং এই দুটির মধ্যে সংকরায়ন ঘটলে স্মল টি হতে পারে। বা এটিকে আমি একটি ছকের সাহায্যে লিখতে পারি, যাকে আমরা বলবো চেকার বোর্ড। তো দেখে নিই চেকার বোর্ড লেখার সময় আমরা কিভাবে করব। আমরা গ্যামেট পর্যন্ত রাখলাম, চেকার বোর্ডকে আমরা পানেট স্কোয়ারও বলি, বিজ্ঞানী পানেটের নাম অনুসারে একে পানেট স্কোয়ার বলা হয়। পানেট স্কোয়ারে যদি আমরা এই গ্যামেটগুলিকে প্লেস করি তাহলে কিভাবে করব না, আমরা প্রথমে একটি ছক টানলাম, আমরা একটি ছক টানলাম এবং এখানেতে আমরা এই গ্যামেটগুলিকে প্রথম এর মধ্যে যে কোনো একটিকে আমি মেল এবং একটি ফিমেল ধরে নিতে পারি। এক্ষেত্রে নির্দিষ্টভাবে যেহেতু স্বপরাগযোগ সেহেতু নির্দিষ্টভাবে এটি মেল বা এটি ফিমেল এভাবে আমরা বলবো না, যে কোনো একটিকে মেল একটিকে ফিমেল ধরে নিলাম। বেশ, আমি মেলকে যদি মেল থেকে সৃষ্ট হওয়া গ্যামেটগুলিকে আমি পাশাপাশি উপরে লিখলাম টি, এক্ষেত্রে এই দুটিকে আমি প্লেস করব, বড়টি এবং ছোটটি। এক্ষেত্রে আমি প্রথমটিকে ধরেছিলাম মেল, এটিকে ফিমেল চিহ্ন দিলাম। এবার এদের মধ্যে যদি সংকরায়ন ঘটে তাহলে কি ঘটবে, এখন এই গ্যামেটগুলির মধ্যে যদি মিলন ঘটে তাহলে সেক্ষেত্রে এখানে তৈরি হবে দুটি ক্যাপিটাল টি, এই দুটি গ্যামেটের মিলন ঘটলে হবে ক্যাপিটাল টি স্মল টি, এই দুটি গ্যামেটের মিলন ঘটলে ক্যাপিটাল টি স্মল টি, এই দুটির মধ্যে স্মল টি এবং স্মল টি। বেশ, এই গেল জেনেটিক কনফিগারেশন বা জিনগত বৈশিষ্ট্য। এখন বাহ্যিক দিক দিয়ে আমরা কি দেখবো, এক্ষেত্রে আমরা F1 জেনারেশনে দেখেছিলাম মোট সবগুলি লম্বা, সবগুলি কি দেখেছিলাম লম্বা। এক্ষেত্রে আমরা দেখবো কি, যেহেতু একটি ক্যাপিটাল টি আছে তাই এটি লম্বা বৈশিষ্ট্যটি প্রকাশিত হবে, এটা আমরা জানি, একে আমরা বলবো লম্বা, অবশ্যই বিশুদ্ধ লম্বা। একে আমরা কি বলবো, বিশুদ্ধ লম্বা, কারণ আমরা একটু আগে শিখেছি যে হোমোলোগাস যে ক্রোমোজোম তার জোড়াতে একই লোকাসে দুটি সেম জিন আছে, এক্ষেত্রে এটি বিশুদ্ধ লম্বা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি ক্যাপিটাল টি স্মল টি, এটিও লম্বা হবে অবশ্যই, কিন্তু এটি বিশুদ্ধ হবে না, এটি হবে সংকর লম্বা। কেন না, সেটাও আমরা একটু আগে শিখলাম যে হোমোলোগাস জোড়ার একই লোকাসে যদি দুটি ভিন্ন জিন থাকে তাহলে তাকে আমরা বলবো কি না, সংকর। বেশ, তাহলে এটি হলো সংকর লম্বা। এক্ষেত্রেও এটিও তাই, এটিও হলো সংকর লম্বা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটি বেঁটে এবং বিশুদ্ধ বেঁটে। কেন না, দুটিতেই সেম জিন আছে, একই লোকাসে দুটিতেই স্মল টি জিন আছে আমরা দেখতে পাচ্ছি, তাই একে আমরা কি বলবো, বিশুদ্ধ বেঁটে। তো এই যে বাহ্যিক বৈশিষ্ট্যগুলি আমরা দেখছি লম্বা এবং বেঁটে, এই বাহ্যিক বৈশিষ্ট্যগুলিকে আমরা কি বলবো, বাহ্যিক বৈশিষ্ট্যগুলিকে আমি বলবো ফিনোটাইপ। কি বলবো, ফিনোটাইপ। বেশ, তাহলে ফিনোটাইপ আমরা কি কি পেয়েছি এক্ষেত্রে, লম্বা এবং বেঁটে। ফিনোটাইপ লম্বা এবং বেঁটে। ফিনোটাইপের যদি আমরা অনুপাত দেখি তাহলে কি দেখবো না, লম্বা এবং বেঁটের অনুপাত এক্ষেত্রে একটি, দুটি, তিনটি এবং একটি বেঁটে, অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখবো লম্বা এবং বেঁটের অনুপাত হলো 3:1। 3:1। একই রকম ভাবে এই যে জিনগত বৈশিষ্ট্যগুলি দেখছি একে আমরা কি বলবো, একে আমরা বলবো জিনোটাইপ। কি বলবো, জিনোটাইপ। বেশ, এক্ষেত্রে জিনোটাইপ আমরা কি কি পাচ্ছি না, তিন ধরনের জিনোটাইপ পাচ্ছি। কি কি, একটি ক্যাপিটাল টি, আবার ক্যাপিটাল টি স্মল টি
এবং স্মল টি। এই তিন ধরনের যে জিনোটাইপ পাচ্ছি, এই তিন ধরনের জিনোটাইপের অনুপাত কি কি? না ক্যাপিটাল টি পেয়েছি 1 ভাগ, ক্যাপিটাল টি স্মল টি পেয়েছি 2 ভাগ, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ 1:2 আর স্মল টি পেয়েছি 1 ভাগ অর্থাৎ 1, অর্থাৎ জিনোটাইপের অনুপাত 1:2:1 এবং ফিনোটাইপের অনুপাত পেলাম 3:1। এখন একটি প্রশ্ন হলো যে F1 বংশে কিন্তু আমরা কোনো বেটে বৈশিষ্ট্য দেখিনি, সবগুলি দেখেছিলাম এক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্য, সবগুলি লম্বা বৈশিষ্ট্য। তাহলে বেটে বৈশিষ্ট্যগুলি কোথায় গেছিল? মনে হতে পারে যে দুটি বিশুদ্ধ জীব অর্থাৎ একটি লম্বা এবং একটি বেটের মধ্যে সংকরায়ন ঘটানোর ফলে প্রথম অপত্য বংশে যে বেটে বৈশিষ্ট্যটি লম্বা বৈশিষ্ট্যের সাথে মিশে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে এই বৈশিষ্ট্যটি মিশে যায়নি, কারণ পরবর্তীকালে যখন গ্যামেট তৈরি হয়েছে তখন দেখেছি এই যে স্মল টি ক্যাপিটাল টি থেকে পৃথক হয়ে গেছে এবং পরবর্তীতে F2, একে আমরা বলবো F2, এই F2 জেনারেশনের ক্ষেত্রে বেটে বৈশিষ্ট্যটি আবার ফেরত এসছে, এবং 4 ভাগের মধ্যে 1 ভাগ বেটে হয়েছে। অর্থাৎ প্রথম অপত্য বংশে বৈশিষ্ট্যটি মিশে গেছে বলে মনে হলেও সত্যিকারে তারা মিশে যায়নি। F2 বংশে পুনরায় তারা আবার ফিরে এসছে। কেন না পরবর্তীকালে গ্যামেট তৈরি হওয়ার সময় স্মল টি অর্থাৎ গ্যামেট তৈরি হওয়ার সময় এই জিনটি পরস্পর থেকে আলাদা হয়ে গেছিল। একে আমরা আরো একটি সূত্র বলতে পারি, এই সূত্রটি হলো ল অফ সেগ্রিগেশন বা পৃথক ভবনের সূত্র। আবারও মনে করাচ্ছি যে এই সূত্রগুলি মেন্ডেলের দেওয়া নয়, কার্ল কোরেন্স এই সূত্রগুলিকে পরবর্তীকালে তৈরি করেছিলেন। মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে যে মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে বর্ণনা করো এবং এর থেকে প্রাপ্ত সূত্রটি বর্ণনা করো। এক সংকর জনন থেকে আমরা দুটি সূত্র পাচ্ছি। প্রথম সূত্রটিকে বলবো প্রকটতার সূত্র। একে আমরা ল অফ ডমিনেন্স বলবো, যদিও অনেকেই এটিকে সূত্র হিসেবে মানতে রাজি নন, তবু এটিকে আমরা প্রকটতার সূত্র হিসেবে জেনে রাখি। আর নাম্বার 2 এবং ইম্পর্টেন্ট সেটি হলো পৃথক ভবনের সূত্র বা ল অফ সেগ্রিগেশন, পৃথক ভবনের সূত্র। কাকে প্রকটতা সূত্র বলবো? না আমরা যদি দুটি বিশুদ্ধ জীবের মধ্যে সংকরায়ন ঘটাই তাহলে একটি বৈশিষ্ট্য প্রথম অপত্য বংশে প্রকাশিত হয় এবং একটি প্রকাশিত হয় না। যেটি প্রকাশিত হয় তাকে আমরা বলবো প্রকট বৈশিষ্ট্য, যেটি প্রকাশিত হয় না তাকে বলবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। একে আমরা বলবো ল অফ ডমিনেন্স বা প্রকটতার সূত্র। অর্থাৎ এক্ষেত্রে লম্বা আর বেটের মধ্যে, বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটের মধ্যে সংকরায়ন ঘটালে F1 বংশে লম্বা বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়, এই জন্য এই লম্বা বৈশিষ্ট্যটিকে আমরা বলবো প্রকট হলো লম্বা, এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অর্থাৎ যেটি প্রকাশিত হলো না তা হলো বেটে। ক্লিয়ার? বেশ। এখন পৃথক ভবনের সূত্রটি কি? না দুটি বিশুদ্ধ জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য বংশে এই বেটি বৈশিষ্ট্যটি অর্থাৎ একটি বৈশিষ্ট্য অপরটির সাথে মিশে গেছে বলে মনে হলেও আর প্রকৃতপক্ষে মিশ্রিত হয় না, কারণ আমরা জানি পরবর্তীকালে গ্যামেট গঠনের সময় তারা পরস্পর থেকে পৃথক হয়ে যায়। অর্থাৎ ক্যাপিটাল টি এবং স্মল টি পরবর্তীকালে যখন গ্যামেট তৈরি হয় তখন আমরা দেখেছি যে পরস্পর থেকে পৃথক হয়ে গেছে। একে আমরা বলবো পৃথক ভবনের সূত্র বা ল অফ সেগ্রিগেশন। ক্লিয়ার? আশা করি বিষয়টি তোমাদের কাছে খুব পরিষ্কার হয়েছে। আজ এই পর্যন্তই।